গুড মর্নিং ফ্রম এথেন্স, গ্রিস। আমরা এখন হোটেল থেকে বের হলাম। আপনাদের গ্রিক সভ্যতার যত এনশিয়েন্ট প্লেসেসগুলো আছে সেগুলো এক এক করে দেখার চেষ্টা করবো আজকে সারাদিনে। তো সর্বপ্রথম স্পট হিসাবে আমরা যাচ্ছি রোমান অ্যাগ্রোতে। এথেন্স শহরটা দেখতে অনেকটা পুরান ঢাকার মতোই লাগতেছে, যে খুব পুরনো সভ্যতার বাড়িঘর, অনেক পুরনো বিল্ডিং এবং রাস্তার পাশে অনেক কমলা গাছও দেখলাম। এই আমি লাইফে ফার্স্ট টাইম আসলে কমলা গাছ দেখছি। এমনিতে ফিনল্যান্ডে অনেকগুলো আপেল গাছ দেখছি, বাট কখনো কমলা গাছ দেখার সৌভাগ্য হয় নাই। এখন সকালে হাঁটছি, গাড়ি দিয়ে গেলে 10 মিনিটের মতো লাগতো, বাট হেঁটে গেলে 13 মিনিট। তো ভাবলাম যে শহরটা দেখতে দেখতেই যাই হাইটা। আর সকালবেলা একটু হাঁটারও দরকার আছে, যাতে পরবর্তীতে অনেক হাইকিংয়ের ব্যাপার স্যাপার থাকতে পারে, সেগুলোর জন্য শরীরটাকে সেট করতেছি আর কি। রাস্তায় হাঁটতে হাঁটতে গ্যাং অফ ওয়াসিপুর, জায়গায় জায়গায় প্রচুর বিড়াল এবং খুবই নাদুস বিড়াল। এরা প্রচুর খাবার পায় এখানে। আই গেস এখানে একটা আরেকটা ভিতরে দৌড় দিছে। প্রত্যেকটা রাস্তার কর্নারে কর্নারে আমি দেখতেছি যে প্রচুর বিড়াল। কিছু বিড়াল আছে খুবই ফ্রেন্ডলি, এই যে দেখেন ভিতরে 3টা বিড়াল, ওখানে আরেকটা দেখাইলাম 4টা। প্রচুর বিড়াল রাস্তাঘাটে। আমি শুনছিলাম যে তুর্কির ইস্তাম্বুলে নাকি রাস্তায় রাস্তায় প্রচুর বিড়াল ঘুরে, এখানেও মোটামুটি অনেক বিড়াল দেখতেছি। হয়তো বা এটা তুরস্কের অনেক কাছাকাছি শহর, এই জন্য একটা রিজন হইতে পারে যে এখানেও বিড়ালের সভ্যতাটা অনেক রিচ। সকাল শুরু হচ্ছে একটা গ্রিক ব্রেড, যেটা মাঝখানে চিজ বা মজারেলা টাইপের কিছু একটা আছে, আর এক কাপ ক্যাপুচিনো দিয়ে। পাশাপাশি এখানে নাটক হচ্ছে মঞ্চে, সে নাটক দেখতেছি। এই আর্কিওলজিক্যাল সাইটটার নাম হচ্ছে হেনড্রিয়ানস লাইব্রেরি। বর্তমানে অনেকটাই ধ্বংসপ্রাপ্ত এবং এখানে অনেকগুলা ইম্পর্টেন্ট পাথর তারা স্টোর করে রেখে দিছে। ঠিক এই জায়গাটায় অনেকগুলো পাথর স্টোর করে রাখা। এখানে অ্যাডমিশনের জন্য আপনার খরচ পড়বে 3 ইউরো যদি মার্চের মধ্যে আসেন, আর মার্চের পর সামারের সময় লাগবে 6 ইউরো। এখন আমরা এসেছি রোমান আগোরাতে। এই সাইটটা অত একটা বড় নয়, মোটামুটি ছোট। এখানে মূল আকর্ষণ কেন্দ্রবিন্দু হিসাবে 4টি পিলারের একটা গেট রয়েছে এবং এটা ঢুকতে টিকিটের দাম পড়বে 8 ইউরো। এটা দেখতে হয়তো অত একটা সময় লাগবে না, অ্যারাউন্ড 15-20 মিনিটের মধ্যে পুরোটা দেখা শেষ হয়ে যাওয়ার কথা। এটার অবস্থানও অ্যাক্রোপোলিসের ঠিক নিচে। এখন আমরা এসেছি এনশিয়েন্ট অ্যাগোরাতে। খুবই পুরনো একটা স্ট্রাকচার, বাট এটা ঢোকার জন্য মোটামুটি বড় একটা সিরিয়াল আছে, আর ঢুকতে খরচ পড়বে 10 ইউরো। এনশিয়েন্ট এগুলো থেকে একটু সামনে আগাইলেই একটা ফ্লি মার্কেটে আপনারা আসতে পারবেন। এটা লম্বায় বেশি বড় না, হয়তো 150 মিটারের মতো হবে এবং 2 সাইডে অনেক দোকানপাট আছে যেখানে টুরিস্টি জিনিসপত্র বিক্রি হইতেছে, কিন্তু সবগুলা খুবই এক্সপেন্সিভ তুলনামূলকভাবে। অ্যাজ ইউজুয়াল টুরিস্ট স্পটে যেরকম এক্সপেন্সিভ হয় আর কি। পুরোটা ঘুরে গেলাম কিন্তু কিছু কিনি নাই, এত দাম দেখে আর কি। এনিওয়ে, ভিডিওটা এখনই শেষ করে দিব। আমি পরের ভিডিওতে আপনাদের অ্যাক্রোপোলিসটা ঘুরে দেখাবো।